শিক্ষার্থী বন্ধুরা, এমআই এডুকেয়ার তোমাদেরকে স্বাগতম। দেখো, উত্তোলন উত্তোলন শব্দটা আমরা অনেক পরিচিত, কিন্তু জাবেদার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভিন্নতা হলো এরকম যে আমরা ব্যাংক থেকেও তো উত্তোলন করি। ব্যাংক থেকে যখন সেটা অফিস প্রয়োজনে বা আমাদের প্রতিষ্ঠানের প্রয়োজনে উত্তোলন করি, সেটাকে আমরা উত্তোলন হিসাবে নিতে পারবো না। উত্তোলন হিসাবে তখনই নিতে পারবো যখন মালিক কর্তৃক প্রতিষ্ঠান থেকে কোনো কিছু গ্রহণ করবে, সেটাই আমরা কি হিসাবে নেব? উত্তোলন হিসাবে নেব। সেটা হতে পারে নগদ বা পণ্য বা যে কোনোভাবেই মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু গ্রহণ করে তখন সেটাই হবে কি? উত্তোলন। তো এটা এরকম হতে পারে যে নগদ উত্তোলন। তো নগদ উত্তোলনের ক্ষেত্রে কি হবে? সবসময় উত্তোলন হলো আমাদের কি করতে হবে? একটা মালিকানা সত্ত্বের উপাদান যখনই কি হবে? উত্তোলন। মালিক যখনই উত্তোলন করবে তখন আমরা উত্তোলন হিসাবকে কি করব? ডেবিট করব। দেখো, উত্তোলন কি? মালিকানা সত্ত্ব না? মালিক যখন তার প্রতিষ্ঠান থেকে কোনো কিছু উত্তোলন করে নিয়ে যাচ্ছে, তার মানে কি? সে তার অধিকার থেকে কিছুটা অংশ কি কমিয়ে নিতেছে। তা যখনই মালিকের অধিকার কমবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব যখন কমবে, তখনই সেটা কি? ডেবিট হবে। অন্যদিকে কি করছিল? সে নগদ উত্তোলন করছে, মানে নগদ কিছু টাকা নিয়েছিল, তাই না? তার মানে কি? সম্পদ। নগদ টাকা কি আমাদের সম্পদ কি হলো? এদিকে হ্রাস পেল, তাই না? নগদান হিসাব, সম্পদ হ্রাস পেলে তো অবশ্যই সেটা ক্রেডিট। তারপরে হতে পারে এরকম যে পণ্য উত্তোলন মালিক যখনই উত্তোলন করবে তখনই আমরা জানি যে সে তার অধিকার থেকে কিছু অংশ কমিয়ে নিল, তাই না? তার মানে কি? এটা কি হবে? উত্তোলন হিসাবকে অবশ্যই ডেবিট করতে হবে। আর অন্যদিকে পণ্য নিয়েছিল, তাই না? এখানে নগদ নেওয়ার কারণে হয়েছিল কি? নগদান হিসাব। এখানে পণ্য নেওয়ার কারণে আমাদের কি হবে? কি বলছিলাম? যে পণ্য যখনই থাকবে তখনই সেটাকে ক্রয় হিসাব লিখতে হবে। দেখো, তারপরে হলো আয়কর প্রদান। দেখো, আয়কর আমরা মনে করি যে আয়কর প্রতিষ্ঠান দিয়ে থাকে। আয়কর মনে রাখবা কখনোই প্রতিষ্ঠান দেয় না। আয়কর দেয় কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি তার এক বছরের মোট আয়ের উপরে একটা নির্দিষ্ট সীমানা ক্রস করলে তখনই তাকে কি করতে? আয়কর প্রদান করতে হয়। তো মালিক যখন আয়কর প্রদান দেয় কি? ধরো আয়কর কর্মীরা আসছে, তার আয়কর নেওয়ার জন্য বা তিনি আয়কর দিতে গেছে, সে প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে তারপর সে আয়কর প্রদান করছে। তার মানে কি? সে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে নিল। তা আয়করই যখন প্রদান করবে, সে তার নিজের ব্যক্তিগত খরচের জন্য যখনই সে কোনো কিছু খরচ করবে, সেটাই আমরা উত্তোলন হিসাবে নিয়ে নিব। উত্তোলন হিসাব ডেবিট। অন্যদিকে কি হলো? আয়কর প্রদান করলে কি? তার কি? নগদ টাকা নিয়ে নিয়েছে না প্রতিষ্ঠানে আমাদের, সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো? নগদান হিসাব ক্রেডিট লিখবো। অনেকে এখানে আয়কর হিসাব লিখে গেল। আয়কর হিসাবে কখনো এটা লেখা যাবে না, মনে রাখবা। আয়কর প্রদান করলে তখন উত্তোলন হিসাব ডেবিট করব এবং নগদান হিসাব ক্রেডিট করব। ঠিক এরূপই আরেকটা থাকতে পারে আমাদের, যে জীবন বীমা প্রদান। দেখো, জীবন বীমা কি? জীবন বীমা হলো মালিকের ব্যক্তিগত জীবন বীমা। তার ব্যক্তিগত জীবন বীমার জন্য সে কিছু অর্থ প্রতিষ্ঠান থেকে প্রদান করছে। তো উত্তোলন জিনিসটা যখনই হয়, মানে মালিক যখন প্রতিষ্ঠান থেকে কোনো কিছু ভোগ করে, সেটাই কি? উত্তোলন। তাহলে কি? জীবন বীমা প্রদান করলেও সে কি? এটা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব বলেও এখানে জীবন বীমা হিসাব লিখতে পারবা না। হ্যাঁ, দেখো, এখন সর্বশেষ যেটা আছে আমাদের, সেটা হলো মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। দেখো, মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। তো মালিক উত্তোলন করা মাত্রই আমাদেরকে কি করতে হবে? প্রথমেই উত্তোলন হিসাবকে আমরা ডেবিট করে দিব। তারপরে আমরা দেখব যে মালিক কি প্রদান করলো বা কি করলো, তাই না? তো মালিক ব্যাংক হতে উত্তোলন করলে ব্যাংকের টাকা নিয়ে নিছে, তাই না? তার মানে কি? ব্যাংকে রাখা যে সম্পদ, সেই সম্পদ আমাদের কমে গেল, তাই না? এর জন্য আমরা ব্যাংক হিসাবকে
ক্রেডিট করব। তো আশা করি সকলেই বুঝতে পারছো। জাবেদা নিয়ে কোনো যদি সমস্যা থাকে তাহলে তোমরা সবাই আমাদেরকে জানাতে পারো। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।